হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের নিয়ে যাব গ্যাংটক থেকে ইস্ট সিকিমের দিকে। তো চলো এই ব্লগে নিয়ে চললাম ইস্ট সিকিমের মনোমুগ্ধকর পাহাড়ি পথে, মেঘে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, ঠান্ডা আবহাওয়া আর চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে ভ্রমণ ছিল সত্যিই অসাধারণ। আমরা কোথায় চলেছি এখন? তো আমরা চলেছি এখন নাথুলা। ঠিক আছে, নাথুলা কভার করে তারপর বাবা মন্দির। নেক্সট আমরা যাবো ছাঙ্গুলে। ন্যাচারালি হয় ছাঙ্গুলে, তারপরে কভার করা হয় বাবা মন্দির, তারপর নাথুলা। আমরা একটু রিভার্সে আসবো, কেন কি নাথুলা পাস 12:30টার মতো বন্ধ হয়ে যাবে, সেই জন্য। সো গাইস, আমরা এখান থেকে প্রথমে যাব নাথুলা পাস, কারণ নাথুলা পাস শুনলে 12:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আর এরপর আমরা যাব বাবা মন্দির, আর এরপর আমরা যাব ছাঙ্গু লেক। তো চলো তোমাদের সাথে আমি ক্লিপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে জায়গার প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। আর আমরা রাস্তায় যেতে যেতে ট্রাভেল করতে করতে কি কি দেখলাম, কি কি না দেখলাম সব কিছুই। তো এখানে দেখো অক্সিজেন বিক্রি হচ্ছিল, ওই যেহেতু পাহাড়ের ওখানে অক্সিজেন নিতে অসুবিধা হয়, তো এখানে ক্যাম্প করে করে অক্সিজেন সিলিন্ডার বিক্রি হয়, চকলেট বিক্রি হয়। পাহাড়ের আঁকাপাকা পথে আমাদের গাড়ি চলছে। আমাদের গাড়ি নিচ থেকে ওপরের দিকে, পাহাড়ের দিকে যতই যাচ্ছে ততই আরও সুন্দর লাগছে। রাস্তা যেমন সুন্দর তেমন প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ। আর কি বলবো, সব কিছু একদম ছবির মতো। তো আমাদের ভ্রমণ শুরু হয়েছে পাহাড়ি সৌন্দর্য আর মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, সবুজে ঢাকা পাহাড়, মেঘের আনাগোনা আর ঠান্ডা হাওয়া, পুরো পথটাই যেন এক অসাধারণ অভিজ্ঞতা। তো গ্যাংটক ছেড়ে যতই সিকিমের দিকে এগোতে থাকি ততই প্রাকৃতিক রূপ আরও সুন্দর হয়ে উঠতে থাকে। পথের বিভিন্ন ছোট ছোট পাহাড়ি জনপদ, ঝর্ণা, অপূর্ব পাহাড়ি দৃশ্য আমাদের মুগ্ধ করে। কখনো মেঘের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে, আবার কখনো পাহাড়ের উপরে দূরের অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। এই পুরো পথটি ভারত চীন সীমান্তের কাছে হওয়ায় সম্পূর্ণ প্রোটেক্টেড এরিয়া বা সংরক্ষিত এলাকা। তাই গ্যাংটক থেকে পর্যটকদের জন্য আলাদা ট্যুরিস্ট পারমিট বানানো বাধ্যতামূলক। গ্যাংটক থেকে নাথুলা পাসের ডিস্টেন্স হলো 54 থেকে 58 কিলোমিটার, মানে ওই 34 থেকে 36 মাইলস হবে। আর পাহাড়ি রাস্তা এবং আঁকাবাঁকা পথের জন্য 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। তাই সকাল সকাল বেরোনো খুবই ভালো। তোমরা যদি যাও কখনো নাথুলা পাস, তাহলে সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে, মানে ওই 7টা থেকে 8টা। আর আমরা সকাল সকালই বেরিয়েছিলাম, কারণ দুপুরের দিকে কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যায়, সেই জন্য সকাল সকাল যাওয়াটাই প্রেফারেবল। আর জরুরি তথ্য যে এখানে কিন্তু প্রতি সপ্তাহে সোমবার আর মঙ্গলবার নাথুলা পাস সাধারণত ট্যুরিস্ট স্পটদের জন্য বন্ধ থাকে। তাই চেষ্টা করবে সোমবার বা মঙ্গলবার এড়িয়ে যাওয়ার জন্য, তাতে তোমরা যাতে নাথুলা পাসটাও দেখতে পারো। কারণ তোমরা যদি সোমবার বা মঙ্গলবারের মধ্যে যাও তাহলে হয়তো নাথুলা পাসের গেট বন্ধ থাকতে পারে সাধারণ ট্যুরিস্টদের জন্য। এ সবুজ পাহাড়, মেঘে ঢাকা উপত্যকা, ঠান্ডা আবহাওয়া, পাহাড়ি হাওয়া, ওফ, জাস্ট অসাম লাগছিল। যতই এগোচ্ছি ততই আরও সুন্দর লাগছে। দেখো তোমরা কি সুন্দর পাহাড়ি পথ, আবার পাহাড়ের দৃশ্য একদম মনে হচ্ছে ছবির মতো। কি দারুণ!
in audio. সো আমরা নাথুলা পৌঁছানোর আগে পাহাড়ি একটা দোকান থেকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ম্যাগি আর এদের একটা ফেমাস টি হয় নামাক টি, সেটা নিয়েছিলাম। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর এদের দোকানে বলে যেতে হয় লাঞ্চ করার জন্য, যদি লাঞ্চ করতে হয় তাহলে এদের আগে থেকে বলে দিতে হয়, কারণ সেই হিসাবে এরা রান্না করে। তো সেইভাবে আমরা লাঞ্চের কথা বলে রেখেছিলাম, ব্রেকফাস্ট করে নিয়ে লাঞ্চের কথা বলে দিয়েছিলাম এদের, কারণ আমরা এসে এখানে আবার লাঞ্চও করেছি। তো এখানে ব্রেকফাস্ট শেষে আবার আমরা বেরিয়ে পড়লাম। In audio. In audio. In audio. In audio. In audio. এত সুন্দর ছিল রাস্তা আর এত সুন্দর ছিল কি বলবো, যেন দেখো মনেই হচ্ছে যেন বরফের চাদরে পাহাড় মুড়ে রয়েছে। ওয়াও, অসাম! আর সবথেকে হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ তো রয়েছেই, সাথে এই একটা ঠান্ডা আবহাওয়া। ওফ, জাস্ট অসাম, জাস্ট। In audio. এটা হচ্ছে গাইস ছাঙ্গু লেক। আমরা ছাঙ্গু লেক হয়ে নাথুলা পাসের দিকে এগোচ্ছি, কারণ নাথুলা পাসে আমরা যদি তাড়াতাড়ি না যাই নাথুলা পাসের গেট বন্ধ হয়ে যাবে, তখন আর দেখতে পাবো না। তাই আগে আমরা দেখব নাথুলা পাস, তারপরে এসে আমরা ছাঙ্গু লেক দেখব। দেখো কি দারুণ! ওফ, জাস্ট অসাধারণ! এটাই হচ্ছে সেই ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক হচ্ছে প্রায় 12,400 ফুট উচ্চতায় অবস্থিত একটা হিমবাহ হ্রদ। এখানে ইয়াকের পিঠে চড়ে মানুষ, আলপাইন প্রতিবিম্বের জন্য বিখ্যাত। আর তাছাড়া দেখো কি দারুণ, কি অসাম এই হ্রদ! ওয়াও, জাস্ট অসাধারণ! ওপরে বরফে ঢাকা পাহাড় আর নিচে হিমবাহ হ্রদ, জাস্ট অসাম। এরপর আমরা চলে আসলাম নাথুলা পাস। তো দেখো এটাই হচ্ছে নাথুলা পাস। এখানে সব গাড়ি পার্কিং করে আমাদের আরও ওপরের দিকে এগোতে হবে। গাইস, সিকিমের এই নাথুলা পাস 14,140 ফুট উঁচুতে। এখানে ভারত চীন সীমান্তের অবস্থিত নাথুলা পাসে দেখার মতো প্রধান আকর্ষণ হলো এই ইন্দো চীন বর্ডার গেট, কাঁটাতার ও উভয় দেশের সেনার প্যারেড, এর পাশাপাশি যাত্রাপথে তুষারাবৃত পাহাড়ের দৃশ্য। এখানে সিল্ক রুটের ইতিহাস, বিখ্যাত সেনার স্মারক ও মন্দিরও দেখা যায়। আর ভারত চীন বর্ডারের গেটে দুই দেশের সুসজ্জিত সীমান্ত গেট ও সীমান্তরক্ষী ও ভারতীয় চীনা সৈন্যদের মুখোমুখি দাঁড়িয়ে পাহারা দেওয়ার দৃশ্য দেখা যায়। এছাড়া 14,000 ফুটেরও বেশি উচ্চতা থেকে হিমালয়ের প্যানোরামিক ভিউ এবং চারপাশের বরফাবৃত চূড়া দেখা যায়। আর বর্ডারের কাছাকাছি দেশের সুরক্ষায় জীবন উৎসর্গকারী জওয়ানদের প্রতি সম্মান প্রদর্শনের স্থান দেখা যায়। দেখো গাইস, বরফাবৃত পাহাড় কত সুন্দর লাগছে। আর সত্যি এখানে আসলে কিন্তু একটু শ্বাসকষ্ট হতে পারে, তো সেই জন্য সাথে চকলেট নেবে, ওই ওয়াফার চকলেট টাইপের, যেমন কিটক্যাট বা ওই পার্ক টাইপের কোনো চকলেট নিতে পারো। আর অক্সিজেন সিলিন্ডার নিলেও ভালো। তোমরা এখানে গেলে কিন্তু এগুলো একটু ক্যারি করার চেষ্টা করবে, কারণ একটু শ্বাসকষ্ট কিন্তু এখানে হয়।
গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে পর্যটকদের ভিড়, আর প্রতিদিনই এরকম পর্যটক আসে এরকম সুন্দর ভিউ দেখার জন্য। প্রতিদিনই এরকম পর্যটকের ভিড় মোটামুটি থাকে। আর যদি তোমরা চাও তাহলে এখান থেকেও কিন্তু টুপি, তারপরে হ্যান্ড গ্লাভস বা অক্সিজেন সিলিন্ডার, চকলেট এখান থেকেও কিনতে পারো, এখানেও কিন্তু বিক্রি হচ্ছিল। গাইস তোমরা দেখে নাও ভারত চীন সীমান্ত গেট, ভারতীয় সেনার স্মারক ও যুদ্ধ স্মৃতির অবস্থান। আমরা এখানে এসে কিছুক্ষণ সময় কাটালাম, আর বরফের মধ্যে শুয়ে বসে বরফ নিয়ে খেলা করে, বরফ নিয়ে নাচানাচি করে দারুণ মজা হচ্ছিল। ফটোও তুলেছি আমরা এখানে এসে, আর সবাই তাই করছিল, দারুণ লাগছিল। দেখো গাইস সবাই কিন্তু এনজয় করছে বরফের মধ্যে, আমরাও করছিলাম। আবার তোমাদের শেয়ার করার জন্য কিছু কিছু ক্লিপও আমি নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিল, হাত পা পুরো হিম হয়ে যাচ্ছিল, হাত পা একদম জমে যাচ্ছিল। ছাঙ্গুল একটা আমাদের কভার হয়ে গেল, এরপর আমরা কভার করব বাবা মন্দির। তো আমাদের ছাঙ্গুল লেক পর্যন্ত হয়ে গেছে, এরপর আমরা আবার পাহাড়ি পথ ধরে যাচ্ছি বাবা মন্দিরের দিকে। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, আমরা এই রাস্তায় কি কি দেখলাম এবং আমরা বাবা মন্দিরে গিয়ে কি কি দেখলাম সব কিছুই। তো চলো শেয়ার করা যাক। সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এবার আমরা চলেছি বাবা মন্দিরের দিকে। নাথুলা পাস থেকে বাবা মন্দিরের ডিস্টেন্স কাছাকাছি 8.5 থেকে 9 কিলোমিটারের মধ্যে, আর গাড়িতে যেতে সময় লেগেছিল আমাদের 15 থেকে 20 মিনিট। দেখো গাইস এখানকার পথ কত সুন্দর, ক্লিন আর ঝকঝকে, আর রাস্তার দুপাশে দেখো পাহাড়, কোথাও বরফে ঢাকা সুন্দর পাহাড়, আবার কোথাও রয়েছে ন্যাড়া পাহাড়। তো এইভাবেই আমরা চললাম বাবা মন্দিরের দিকে। দেখো কি দারুণ আর অসাম লাগছে, নিচে লেক আর ওপরে পাহাড়, ওয়াও। গাইজ আমরা বাবা মন্দির চলে এসেছি, আর বাবা মন্দির হচ্ছে প্রায় 13,123 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরে ভারতীয় সৈনিক বাবা হরভজন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশ্বাস করা হয় তিনি আজও দেশ পাহারা দিচ্ছেন। দুপাশে উঁচু বরফে ঢাকা পাহাড় আর গভীর খাদের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সত্যি মন কেড়ে নেয়। দেখো গাইস ভারতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য কত বড় একটা লম্বা উঁচু ফ্ল্যাগ সেখানে লাগানো হয়েছে, একদম পাহাড় সমান উঁচু। এখানে সারা দিন দেশাত্মবোধক গান, পেট্রিয়টিক সং কিন্তু চলতেই থাকে, এটা কখনোই স্টপ করা হয় না।
দেখো গাইস, এখানে হরভজনজির একটা মূর্তি তৈরি করে রাখা আছে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ওনাকে। গাইস, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান হরভজন সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি একটা পবিত্র এবং রহস্যময় স্থান। হরভজন সিংজি এখানেই ডিউটি করতেন। এটা হচ্ছে একটা প্রার্থনা কক্ষ, আর এখানে হরভজনজির সমস্ত জিনিস খুব যত্ন সহকারে রাখা আছে। হরভজনজির ব্যবহৃত সমস্ত কিছু, জুতো থেকে জামা কাপড় সব কিছুই। ভারতীয় সেনারা বিশ্বাস করেন যে হরভজন সিংজির আত্মা এখনও পর্যন্ত সীমান্ত রক্ষা করে চলেছে এবং এখানে বহুবার অনেক অলৌকিক ঘটনাও ঘটেছে। দেখো গাইস, কত পর্যটক এখানে ভিজিট করতে এসেছে। এছাড়াও এখানে রয়েছে দোকান, ক্যাফে, এবং যদি তোমরা বাড়ির জন্য কোনো জিনিসপত্র কিনতে চাও, কেনাকাটার জন্য দোকান, তো এখানে এর বাইরে মানে এই মন্দিরটার বাইরে গিয়ে তোমরা ওসবগুলো কিনতে পারো। আর এখানে শুধু হরভজনজিকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই আসে মানুষ। এরপর আমরা বেরিয়ে এসেছি। চলো আগে बढ़ो। সিকিমের নিউ বাবা মন্দিরের ঠিক পাশেই বা সামনে একটা সুন্দর শিব মন্দির, একটা বড় ঝর্ণা, মানে একে ভোলেনাথ ওয়াটারফল বলা হয়, সেটা রয়েছে। আর সেটা বিশাল বড় মূর্তি, ভীষণ সুন্দর। তোমাদের চলো নিয়ে যাব সেখানে। হর মহাদেব। এখানে সুন্দর শিব মূর্তি আর পাহাড়ি ঝর্ণাও রয়েছে। যেন মনে হচ্ছে শিবজি সত্যিকারে কৈলাসে বসে আছে, এত সুন্দর লাগছিল। তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি একটি 12 ফুটের শিবমূর্তি ও জলপ্রপাতের সামনে পাহাড়ের কোলে। ওয়াও, জাস্ট অসাম লাগছে। একদম মনে হচ্ছে যেন ভোলেনাথ কৈলাসে বসে ধ্যান করছে। জাস্ট অসাম। গাইস, দেখে নাও ভোলেনাথ ওয়াটারফল, এটাকেই ভোলেনাথ ওয়াটারফল বলে। দেখো কি দারুণ লাগছে, একদম সেই কৈলাস পর্বতের মতো লাগছে কিনা তোমরাই বলো। গাইস, এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। আর ছাঙ্গু লেক হচ্ছে বাবা মন্দির থেকে ছাঙ্গু লেকের দূরত্ব 16 থেকে 17 কিলোমিটার। আর পাহাড়ি রাস্তায় এই আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে মোটামুটি 30 থেকে 45 মিনিট সময় লাগে। আর যদি আবহাওয়া খারাপ থাকে বা যদি কোনো ট্রাফিকের জন্য 1 ঘন্টাও লাগতে পারে।
দুপাশে কুয়াশায় ঢাকা বরফের পাহাড় আর তার মাঝ থেকেই আমাদের গাড়ি যাচ্ছে এখন ছাঙ্গু লেকের দিকে। তো ছাঙ্গু লেকে কী কী আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখা যাক। গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি ছাঙ্গু লেকের দিকে। আর ছাঙ্গু লেক কিন্তু 12,400 ফুট উচ্চতায় অবস্থিত। সিকিমের একটা বরফে ঘেরা সুন্দর হিমবাহী হ্রদ। গাইস দেখো জাস্ট রাস্তাটা দেখো, দুপাশে পাহাড়, মাঝখান থেকে কত সুন্দর রাস্তা আর তার ওপর আবার হিমবাহী হ্রদ। মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে তা এখানে না আসলে বোঝাই যাবে না। গাইস এখানে গাড়ি পার্কিং করে আমরা লেকের দিকে এগোলাম। আর দেখো গাইস কি সুন্দর লাগছে, মানে দেখো চারপাশে পাহাড় আর মাঝখানে পুরো ব্লু কালারের লেকটা। ওয়াও, জাস্ট অসাম। দেখো গাইস একটু বরফে ঢাকা পাহাড়, চারপাশে বরফে ঢাকা পাহাড় আর এখানে দেখো ব্লু কালারের লেক। ওয়াও, জাস্ট অসাম লাগছিল। গাইস এই 12,400 ফুট উঁচুতে অবস্থিত এই গ্লেসিয়ার লেকটি শীতকালের বরফে সম্পূর্ণ জমে সাদা হয়ে ওঠে। আর গ্রীষ্ম বা বসন্তকালে এর চারপাশে বরফ গলে চারপাশ রঙিন হয়ে ওঠে, কালারফুল। দেখো কত সুন্দর ব্লু কালার হয়ে গেছে। অনেক পর্যটক এসেছে এখানে এই ছাঙ্গু লেকের এই অপূর্ব সৌন্দর্য দেখার জন্য। ইয়াকের পিঠে চড়ে লেকের চারপাশে ঘুরে বেড়ানোর আনন্দও কিন্তু তোমরা নিতে পারো। পোর্ট্রেট ডিলের জন্য, হ্যাঁ বলবে তো। গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ওপারে কিন্তু রোপওয়ে রয়েছে। তো রোপওয়েতে চড়ে কিন্তু নিচে পাহাড় আর লেক খুব ভালোভাবে দেখতে পারো। যদি তোমরা রোপওয়ে চড়ে দেখতে চাও তাহলে কিন্তু রোপওয়ে চড়েও দেখতে পারো, কিন্তু অনেকেই সাহস পায় না রোপওয়ে চড়তে। তো সেই জন্য তোমরা নিচ থেকে এই ইয়াকের পিঠে চড়েও চারিদিকের লেকটা তোমরা ঘুরে দেখতে পারো। দেখো গাইস এটা হচ্ছে রোপওয়ে ওঠার রাস্তা। এখান থেকে উঠে রোপওয়ে উঠতে হয়। এই যে রোপওয়ে দেখো দেখাই যাচ্ছে, এখানে এসে টিকিট কাটতে হয়। টিকিট কেটে রোপওয়ে উঠে তারপরে একদম ওপাশ থেকে একদম ওপরে নিয়ে যাবে আর ওপরে নিয়ে গিয়ে একদম তোমাদের নিচের দৃশ্য খুব ভালোভাবে দেখতে পারো। অনেকেই ভয় পায়, অনেকেই ওপর থেকে নিচে দেখতে ভয় পায়। তো সেক্ষেত্রে তোমরা রোপওয়ে ইউজ নাও করতে পারো, তোমরা এমনিও দেখতে পারো, কিন্তু রোপওয়ে থেকে আরও বেশি ভালো দেখা যায় অবশ্যই। গাইস ফাইনালি আমাদের ছাঙ্গু লেকটাও ঘোরা কমপ্লিট হলো। এরপর আমরা লাঞ্চ করব সেখানেই যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আমরা বলে এসেছিলাম এখানে লাঞ্চ করব। তো পাহাড়ি খাবার দিয়ে আমরা লাঞ্চ করব, ডাল ভাত, একটা পেঁয়াজের সবজি আর একটা শাক, পাঁপড়, একটা সবজি আর চাটনি, ডাল, এই ছিল লাঞ্চে। তো লাঞ্চ করে আমরা যাব রুমের দিকে। আর আমাদের প্ল্যান আছে পরের দিন আমরা দার্জিলিং যাব। তো দার্জিলিংয়েরও আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ।